আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, ইয়া রাহিমাল মাসাকিন, রাতে বিছানায় বসে বসে কতবার কিভাবে পাঠ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বী খাজানা থেকে আপনাকে টাকা পয়সা দিয়ে কোটিপতি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাকে কিভাবে প্রাচুর্য দান করবে সে নিয়মকানুনটা আজকে এই ভিডিওতে আমি ইনশাআল্লাহ একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিব এবং শব্দে শব্দে দোয়াটা শেখায় দিব। দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন, অনেকেই তো বলে থাকেন হুজুর অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, পরিবার সংসার চালাতে অনেক কষ্টে আছি, না ব্যবসায় উন্নতি হচ্ছে, না কৃষি কাজে উন্নতি হচ্ছে, না চাকরির টাকার মধ্যে বরকত হচ্ছে, শুধু অবরকতই অবরকত। এজন্য আসুন আজকের আমলটা ইনশাআল্লাহ শিখুন, হাতে পায়ে ধরে বলবো। জীবনে অনেক সময় এদিক সেদিক কিন্তু আমরা নষ্ট করে থাকি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আমার আল্লাহর কথাটা আগে শোনো ও মহিলা মা, ও ভাই খুব মনোযোগ দিয়া শোনো। রাতের বেলায় তুমি ঘুমানোর আগে বিছানায় বসে বসে চুপি চুপি যদি তুমি এই দোয়াটি পাঠ করতে পারো এই নিয়মে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খাজানা থেকে ধনভাণ্ডার থেকে তোমাকে সামান্য পরিমাণ দিয়ে তোমার প্রাচুর্যকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মহিলা মা, দিনের আমলের চাইতে রাতের আমল আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি, অনেক দামি। রাতের বেলায় শয়তানে আপনাকে ধোঁকা দিতে পারবে না, খুব কম ধোঁকা দিবে, কারণ আপনি নির্জনে একা একা অন্ধকার রাত্রিতে বসে বসে আমল করলে মানুষ আপনাকে দেখবে না। সুতরাং মানুষ যখন দেখে তখন কিন্তু লৌকিকতা অন্তরের মধ্যে জাগ্রত হয়, দেখানোর ভাবসাব অন্তরের মধ্যে এসে যায়, তখন শয়তানের ধোঁকার মধ্যে মানুষ পড়ে যায়, যার কারণে তার আমল বরবাদ হয়ে যায়। সুতরাং দিনের বেলায় মানুষ দেখার আশঙ্কা রয়েছে, এই জন্যে রাতের বেলায় আমলটা করতে হবে। নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আগে আসো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমে কি বলেছেন সে কথাটা একটু শোনো, হাতে পায়ে ধরে বলছি। অনেকেই কিন্তু বলে থাকো হুজুর টাকা পয়সা ধন দৌলত অর্জন করলে তো দুনিয়াদার হয়ে যাব। পুরাটাই মিথ্যা। কারণ যদি তুমি আমি দুনিয়াদার হয়ে যাই, তাহলে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে এই আয়াতে কেন বললেন রব্বানা বলেন? সকলেই কিন্তু এই আয়াতের মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, মুসলিম নরনারীরা, সর্বপ্রথম দুনিয়ার প্রাচুর্য আমার নিকট চাও, দুনিয়া চাও। দুনিয়ার মধ্যে যদি তোমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি না হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পর্যন্ত তুমি ভুলে যাবা। পেটে ভাত না থাকলে নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না। সুতরাং দুনিয়ার প্রাচুর্য এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম বলে দিয়েছেন আমার নিকট চাও, যাতে করে তুমি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই। দ্বিতীয়তে আল্লাহ বলেন ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয়তে আমার আল্লাহ বলেন পরকালের জিন্দেগির সুখ শান্তি আমার নিকট চাও, পরকালের প্রাচুর্য দ্বিতীয়তে চাও, জাহান্নাম থেকে মুক্তির জন্য। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
তাহলে দেখেন আল্লাহ তাআলা যদি বলেন দুনিয়া আমার নিকট চাও, সুতরাং আমি তোমাকে দুনিয়াতে দিব। আল্লাহু আকবার। তবে শুধু দুনিয়ার পিছে লেগে থাকলে হবে না, শর্ত আছে আখিরাতের কামাইয়ের জন্য দুনিয়ার কথা আল্লাহ তাআলা এখানে আগে ভাগে বলেছেন। কারণ দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত না হলে পরকাল হারাবি আমার বান্দা বান্দিরা। এই জন্য আল্লাহ বলেন আমি আগে দুনিয়ার কথা বলে দিয়েছি। সুতরাং তুমি আমি যারা যারা এই কথা বলি টাকা পয়সা হলে তো দুনিয়াদার হয়ে যাব, পুরাটাই কিন্তু মিথ্যা, দুনিয়াদার হব না। ও প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে অবাক হবেন। সাহাবায়ে কেরাম, ও মহিলা মা, সাহাবায়ে কেরামদের মধ্যে কোটিপতি পর্যন্ত ছিল। নবীজির একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন। নবীজির আরেকজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কোটিপতি ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ ধন সম্পদ আমার আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। এক পর্যায়ে তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ওগো নবীজি, আমাকে আমার আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, সুতরাং টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত আমি পাচ্ছি না। সুতরাং আমি আশঙ্কা করছি দুনিয়াদার হয়ে যায় কিনা, আমার দুনিয়া পাওয়ার কারণে আখিরাত বরবাদ হয়ে যায় কিনা। সুতরাং আমাকে এই টাকা পয়সা ধন দৌলত কমানোর জন্য কিছু আমল বলে দেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওরে উসমান, একটা আমল বলে দেব, যদি তুমি মন থেকে করতে পারো আস্তে আস্তে দেখবা তুমি উসমান গরিব হয়ে যাচ্ছ, ফকির হয়ে যাচ্ছ, দরিদ্রতা তুমি উসমানকে গ্রাস করে নিচ্ছে, এই আমলটা তুমি করবা। বিশ্বনবী বললেন, ওরে উসমান, উটের পিঠে বসে আজকের থেকে তুমি খাবার খাইবা। যদি উটের পিঠে বসে খানা খাও তাহলে তোমার ধন সম্পদ আস্তে আস্তে আমার আল্লাহ রাব্বুল আমিন ক্ষমায়া দিবে। সুতরাং উটের পিঠে বসে আজকের থেকে তুমি এই খাবার খাওয়ার আমলটা করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এই আমল নিয়ে বাসায় এসে তিনি উটনির উপর আজকে থেকেই বসে ওই আমল শুরু করে দিলেন। উটনির উপর বসে উসমান গনি খাবার খায়। এক দুইটা লোকমা যখন মাটিতে পড়ে যায়, পড়তে দেরি হয়, মাটি থেকে তুলে উসমানের খেতে দেরি হয় না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল শুরু করে দিলেন। দেখা যাচ্ছে যতই এই আমল করছে দিন দিন তার ধন সম্পদ আগে যত ছিল তার আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীর কাছে আবার গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কাছে এসেছিলাম টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কমানোর জন্য, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমি উসমানের আগে যে 1 কোটি টাকার মালিক ছিলাম এখন 2 কোটি টাকার মালিক হয়ে গিয়েছি, সব কিছুই দিন দিন ডাবল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, উসমান, আমি যে আমলটা তোমাকে বলেছিলাম আমলটা শুরু করেছিলে? তখন উসমান বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আপনি আমার আদরের নবী, মায়ার নবী, আমাকে বলে দিয়েছেন আমি আপনার সাহাবী, সুতরাং আমি কি আপনার আমলটা না করতে পারি গো নবীজি? ওই দিন থেকে শুরু করে দিয়েছি যেই দিন আপনি বলেছিলেন। আহারে, তখন নবীজি বললেন, রে উসমান, উটের পিঠে বসে কানা খাইলে 1-2টা লোকমা মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে গেলে তুমি কি করছো? উসমান গনি বললেন, ওগো হুজুর, সাহাবায়ে কেরাম দেখেন কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনুগত্য করতেন। উসমান গনি বললেন, ওগো নবীজি, উটের পিঠে বসে যখন আমি উসমান খানা খাই, খানার লোকমা 1-2টা যখন মাটিতে পড়ে যায়, মাটিতে পড়তে দেরি হয়, আমি উসমানের উটের পিঠ থেকে লাফ মেরে জমিনের মধ্যে নেমে ওই লোকমাটা ধুয়ে মুছে আবার মুখে দিয়ে খেয়ে ফেলতে আমি উসমান দেরি করি না। আল্লাহু আকবার। একবার কমেন্টে বলুন আলহামদুলিল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিশ্ব নবী বললেন, আরে ওসমান, এই জন্যে তো তোমার টাকা পয়সা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম এক দুইটা লোকমা যখন মাটিতে পড়ে যাবে তুমি খাবা না, না খেলে আমার আল্লাহ তোমার ধন সম্পদ টাকা পয়সা আস্তে আস্তে হ্রাস করে দিবে, কমিয়ে দিবে। আমি তো নবীজি এটাই ভাবছিলাম। দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কোটিপতি পর্যন্ত ছিল। এরকম ভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কোটিপতি ছিল। তাহলে সাহাবায়ে কেরাম যদি কোটিপতি হতে পারে, আপনি আমার টাকা পয়সা হলে কে বলছে দুনিয়াদার হয়ে যাবে? এই জন্য আসুন, আমার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে যদি ধন সম্পদ দেয়, তাহলে বেশি দেরি লাগে না। আমার আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমার নবীজির বলে দেওয়া আমলগুলো যদি করতে পারো আর চেষ্টা প্রচেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবে না। এমন এমন উৎস থেকে আমার জন্য আমার আল্লাহ গায়বী রিজিক কি রেখেছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, রেখেছে, কারণ আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, জমিনের মধ্যে আকাশের নিচে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রাব্বুল আমিন রিজিকের ব্যবস্থা করে থাকি। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন রাতে ঘুমানোর আগে বিছানায় বসে চুপি চুপি কিভাবে আপনি টাকা পয়সা ধন দৌলত অর্জন করার জন্য এই দোয়াটা পাঠ করবেন, আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ আদায় করে যখন আপনি আপনার হাজতকে সেরে যদি ওযু থাকে, আবার আপনি ওযু করার দরকার নেই, ওযু না থাকলে আবার ওযু করে নিবেন। ওযু করে আপনি সর্বপ্রথম যে আমলটা করবেন, বিছানায় ওঠার আগে নবীজি বলেছেন, বিছানাকে তোমরা ঝাড়ু দিয়ে নাও। আপনি পুরা বিছানা ঝাড়ু দিয়ে আপনি অবশ্যই সুন্দর করে বিছানাটা বিছিয়ে এক নম্বরে যে যাই নামাজটার মধ্যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, যাই নামাজটা বিছিয়ে খুব মনোযোগ দিয়ে শোনো, হাতে পায়ে ধরে বলবো। আমলটা বলার আগে তুমি যদি আমল নাও করো, তোমার একজন ভাইকে যদি তুমি একটা লাইক এবং কমেন্টে আমিন বলে সুযোগ দিয়ে দাও, কারণ কমেন্ট করলে, লাইক করলে ইউটিউব আর একজনের নিকট এই ভিডিওটা প্রচার প্রসার করবে। সুতরাং তুমি আমল না করলেও তোমার এক ভাই যদি আমল করে, তার একটা অংশ তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবি। কষ্ট করে কি পারবো না একটা লাইক দিতে এবং আমি বলতে কমেন্টে? অবশ্যই পারবো। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম যাই নামাজটা বিছিয়ে আপনি দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন। বাংলাতে আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং আরেকটি সূরা মিলাবেন, যে কোনো ছোট একটি সূরা। রুকু সাজদা করে আবার দাঁড়িয়ে আবার এই নিয়মে আপনি আরেক রাকাত পরে কিবলামুখী হয়ে বসে আল্লাহু আকবার চোখ বন্ধ করে বিছানার উপর আপনি এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ, এই দুরূদ শরীফটা তুমি অবশ্যই 3 বার পাঠ করবা। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শিখো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু
ওয়া তারদা লাহু। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহু আকবার। 3 বার এই শক্তিশালী ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করে আপনি 3 বার পাঠ করবেন এই ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ। সাবধান, মনের মধ্যে অবশ্যই এটা কিন্তু জাগাতে হবে, ওগো আল্লাহ অভাবে আছি গো, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, ব্যবসায় উন্নতি পাচ্ছি না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, অর্থাৎ আমার যে কাজে অবরকত সে কাজের কথা অন্তরে জাগাতে হবে। আমার যেটা দরকার, মনের যে আশা আকাঙ্ক্ষা বাসনা আছে জাগিয়ে তারপরে কিন্তু আমলটা করতে হবে। 3 বার এই ইস্তেগফারটা পাঠ করবা, আস্তাগফিরুল্লাহ। অনেকেই বলে ছোট্ট ইস্তেগফার পাঠ করলে কি হবে? এই ছোট্ট ইস্তেগফারের ব্যাপারে আয়াতও নাজিল হয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করলে 1 নম্বর পুরস্কার, তোমার জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে 2 নম্বরে লাগাতার বৃষ্টির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 3 নম্বরে ওয়াইমদিদুকুম বিআমওয়াল, ধন সম্পদ টাকা পয়সা দান করব। ও ওয়াবানিন, সন্তান সন্ততি অবাধ্য হয়ে গেলে বাধ্য করে দিব, সন্তানের মাধ্যমে তোমাকে সাহায্য সহযোগিতা করাবো ইনশাআল্লাহ। তোমার সাহায্য সহযোগিতা সন্তান করবে। আল্লাহু আকবার। এরপরে বলে ওয়াজআল্লাকুম জান্নাত, দুনিয়ার যে বাগান আছে বাগানও আমি আল্লাহ তোমার জন্য সতেজ করে দিব। ওয়াজআল্লাকুম আনহারা, নদ নদী পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য জারি করে দিব। এই 6টি পুরস্কার আল্লাহু আকবার ইস্তেগফারে রয়েছে কুরআন আল কারিমে। তাহলে পারবো না এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করতে? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই শক্তিশালী আল্লাহ রাব্বুল আমিনের যে দোয়া পাঠ করলে আমার আল্লাহ খুশি বারাজি হয়ে যায়, এই দোয়াটি আপনি অবশ্যই 100 বার পাঠ করবেন। এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া বলেন, বলতে হবে ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। বলেন ইয়া রাহিমাল মাসাকিন। 100 বার পাঠ করে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা তুমি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবো গো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের গুনাহ
গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, অনেক টাকা পয়সার অভাব, আল্লাহ দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অভাব দূরীভূত করে দাও। টাকা পয়সা ইনকামের মধ্যে বরকত দান করো, চাকরির টাকার মধ্যে বরকত দাও, কৃষিকাজে উন্নতি দান করো, ব্যবসার কাজে উন্নতি দান করো। এরকম মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন। হারে কষ্ট করে লালন পালন করেছে, আজ অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে একটা একটা করে আপনি আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন, বলবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে প্রাচুর্য দান করবে, আপনি কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আবারও বলবো, হাতে পায়ে ধরে আপনাদের পায়ে হাত রেখে বলছি, একটা লাইক কষ্ট করে হলেও কমেন্টে আমিন বলে যাবেন, আরেকজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে। আজ এ পর্যন্তই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।